অনেকদিন পর আমাদের গ্রামের পদ্মা সেতু পাড়ি দিয়ে আমার আপুর বাসায় বেড়াতে গেলাম। আর বেড়াতে যাওয়ার সময় জীবনটা গরমে তেজপাতা, আবার খাইতে বসতে গিয়ে দেখি পেলাম একটা তেজপাতা। যাই হোক, সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আই হোপ আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি, আবার বেশি ভালো না, কারণ যে পরিমাণে গরম ভালো না থাকাই ভালো। যাই হোক, কথা বলতে বলতে আমি আর আমার মা আর আমার ভাবি তিনজনে বের হয়ে পড়েছি আমার আপুর বাসায় যাওয়ার জন্য। আর আপুর বাসায় যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমার আপুর যাবো ওটাকে কি বলে, সাপ খাওয়াবে আর কি, যাকে বলে বাচ্চাগুলো 7 মাসে সাপ খাওয়াবে। তো তারপর সেজন্য আর কি আমরা যাইতেছিলাম। আর আস্তে আস্তে আমাদের নিতে হচ্ছে নতুন পানি আসছে, আর এখানে হচ্ছে তাৎক্ষণিক জামা কাপড় উঠাইয়া তারপরে যাওয়া লাগে। এদিকে আমার মা আমার কাছে ব্যাগ ছিল, সেজন্য আমার মা আমার জুতা খুলে দিচ্ছে, আমি ট্রাই করতেছি। আর যাওয়ার সময় খুব একটা ভালো লাগতেছিল, আর সামনে ছিল একটা বড় গর্ত, আর গর্তের পরে গেলে জীবনটা শেষ। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা যাইতেছিলাম। যাওয়ার সময় রাস্তা দেখি একটা রাজহাঁস, আর রাজহাঁস কিন্তু আমার অনেক ভালো লাগে, আবার ভয়ও লাগে। তো ভাবলাম একটা শর্টকাট ভিডিও নিয়ে যাই। তো আবার ভ্রমণ করতে করতে আস্তে আস্তে আমার প্রচুর পরিমাণে পানি পিপাসা লাগে, সেই জন্য আমি বাসা থেকে ফ্রিজে পানি একটু ঠান্ডা করে নিয়ে আসছিলাম মনে হচ্ছে। তারপর আমরা গাড়িতে উঠি, ওঠার পর আমার আপুর বাসাটা কোথায় সেটা আমি বলে নিই। আমার আপুর বাসাটা হচ্ছে বাইরের বাস স্ট্যান্ডে, আর কি দালানপাড়াতে গিয়ে গেছে। তো যাই হোক, সেখানে আমরা যাই। তো আমরা যাই, যাওয়ার পর আমাদের আরেকটু কাজ, আমাদের সকালে খিচুড়ি খাওয়ার জন্য যাইতে বলছিল, কিন্তু আমরা সময় ওখানে যাইতে পারি, সেই জন্য আমরা দুপুরের দিকে আর কি দিতে। তো তারপর আমার মিষ্টির দোকানে চলে যাই। আমার মা মিষ্টি কিনবে, তো এখান থেকে কিছু পরিমাণ মিষ্টি নেওয়া হয়। মিষ্টিগুলো এখানে বাইরের সুইট মিষ্টির দোকান। মিষ্টির প্রচুর পরিমাণ দাম, কিন্তু মিষ্টিগুলো দেখতে অনেক সুন্দর, খাইতে অনেক টেস্টি, কিন্তু দামগুলো ভালো। এদিকে ভাইয়া মিষ্টি বানাইতেছিল, সেই জন্য অনেকটা ভিডিও করি। তো এত ছোটো ছোটো মিষ্টি কীভাবে যে এত বড় বড় হয় আমি সেটাই বুঝতে পারি। তো যাই হোক, কথা বলতে গিয়ে মিষ্টি ধরা প্যাকিং করা হয়ে গেছে, তো এখন আমরা চলে যাবো। তারপর ভাবনা করতে করতে আবার আমরা সেখানে চলে এসে ফাইনালি, আর এত পরিমাণ গরম ধরে শেষ হয়ে গেছি। তো যাওয়ার পরে দেখি সবাই রঙারঙি করে জিনিসের সামনে আসার সাথে সাথে আমাকে রঙ দিয়েছে, ভাইকে দিয়েছি। তো যাই হোক, যেহেতু আমরা দুটো নিয়ে গিয়েছিলাম, দুপুর পর দুটো দিয়ে দিয়েছি, সবাই দুটো খাইতে বসছি, আমি এইভাবে কিছু করে গেছি। তো যাই হোক, কিছু করার নেই। আর তো গরমের মধ্যে খাওয়াও ভালো লাগে না, আর অনেক দিন ধরে গেছে আমার হাতের বাসা আমি জানি না। তো যাই হোক, অবশেষে আমাদের খাইতে যাওয়া হয়ে খিদে পেটে একটু ডাকাডাকি শুরু করছি। রান্নার কাছে আমার একটু নেওয়া পছন্দ। তো সেখানে আমি বড় একটা বোম্বাই নোটিস নিয়েছি, আর সাথে তো এগুলো মোটামুটি ভালো হচ্ছে। তারপর আমরা দই, আর দইটা এত বেশি মিষ্টি হয়েছিল যা কারণে কোনো আর বেশি খাইতে পারিনি। তবে খাওয়া দাওয়া শেষ করে সবাই গল্প করতেছিলাম, ভালো লাগতেছিল। তারপর আমরা সন্ধ্যার দিকে বাসায় আসা রওনা দিই। তো আজকের ভিডিওটা আমাদের সবাই শেয়ার করে কমেন্ট করে জানাবেন, আর শেষে একটা ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।